দিলেন বান্দাদেরকে, ও বান্দা, তোমাদের মধ্য থেকে যাদেরকে আমি সম্পদের প্রাচুর্য দান করেছি, যাদের সম্পদের মধ্যে ওয়াসাআত দান করেছি, প্রশস্ততা দান করেছি, যাদের উপরে আমি অনুগ্রহ করেছি সম্পদ দিয়ে, আইয়ুতুল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, তারা এমন কসম কইরো না যে আত্মীয় স্বজনদেরকে দান করবা না, অভাবীদেরকে দান করবা না। ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মুহাজির হিসেবে বের হয়েছে তাদেরকেও তোমরা দান সৎকার করবা না, এমন নিয়ত করো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আছে তো দিতে থাকো, আছে তো দিতে থাকো। ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, ওই মুহাজির সাহাবীর ব্যাপারে এই আয়াত নাযিল হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে নিয়ত করছিল, এবার সেই নিয়ত থেকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝায় দেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, যদি তাদেরকে মার্জনা করে দাও, এটা তোমাদের জন্য উপকার। বলে কেমন উপকার? বলে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, বলে তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু তার আগে আমাদের কাজ হলো মানুষকেও ক্ষমা করে দেওয়া। আত্মীয় স্বজন অপরাধ করছে, এজন্য তার বাড়িতে দান সৎকার দেওয়া বন্ধ হয়ে গেছে। বড় ভাই অপরাধ করেছে, জমি দেয় নাই, এজন্য বড় ভাইয়ের খবর নিতে আসে না। ছোট ভাই অপরাধ করেছে, ছোট ভাই জমি খেয়ে ফেলছে, এজন্য ছোট ভাইয়ের খবর নেয় না। ছোট ভাইয়ের দুর্দশা এখন আর কেউ আগায় না, কারণ ও আমাদের দুর্দশার সময় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে দিয়েছেন, ওয়া উআতিয়া মান হারামানি, ওগো আমার হাবিব, ওয়া উআতিয়া মান হারামানি, আপনাকে যদি কেউ বঞ্চিত করে আপনি তাকে দেন, আপনি তাকে বঞ্চিত করেন না। ওয়া আফু আম্মান যালামানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইতেছে, ওগো আমার হাবিব, ওয়া আফু আম্মান যালামানি, আপনার উপরে যদি কেউ জুলুম করে আপনি কারোর উপরে জুলুম করেন না। রাসূল এটা নিজের ভাষায় প্রকাশ করতেছে, বলে আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যেন কারোর উপরে জুলুম না করি, যে আমার উপর জুলুম করছে তাকে যেন ক্ষমা করে দেই। ওয়া আফওয়া, আমি যেন ক্ষমা করি, আম্মান যালামানি, যে আমার উপরে জুলুম করেছে আমি যেন তাকে ক্ষমা করে দেই। ওই যে পূর্বে বললাম, আমাকে বঞ্চিত করে জুলুম করছে, আমার কারোর উপরে জুলুম করার অধিকার নাই। যদি আমি আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখি, আখিরাতের উপরে বিশ্বাস করি যে আমার হিসাব নিকাশ হবে, তাহলে আমার এই কাজগুলো অবশ্যই করতে হবে, আমার মাফ করে দিতেই হবে অন্যকে। নতুবা আল্লাহ তাআলার যেই মাফের ওয়াদা রয়েছে, ক্ষমা করে দেওয়ার ওয়াদা রয়েছে, তোমরা কি চাও না আমি তোমাদেরকে ক্ষমা করে দেই? তাহলে তোমরাও অন্যকে ক্ষমা করে দাও। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরাও অন্যকে ক্ষমা করে দাও। 6 নম্বর, ওয়া আফু আম্মান যালামানি, আমার উপরে কেউ জুলুম করেছে কিন্তু আমার তাকে ক্ষমা করে দিতে হবে। এবার 7 নম্বরে বলা হইতেছে, ওয়া আইয়াকুনা সামতি ফিকরা, বলে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আইয়াকুনা সামতি ফিকরা, আমি যেন চুপ থাকি এবং এই চুপ থাকাটাও যেন চিন্তা ফিকির সম্বলিত হয়। বৈশা চিন্তা ফিকির করবো এমন চিন্তা, চুপ থাকতেছি এমন চিন্তা করব, হাই হাই আমি যদি কথা বলে ফেলি, যদি আমার জবান দ্বারা এমন কোন কথা বের হয়ে যায় যে জবানের কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাইসে যাব। হাসরের ময়দানে আমার একটা কথার জন্য যদি, আমার একটা মিথ্যার জন্য যদি আমাকে ধরে ফেলা হয়, ওই দিন পালাবার জন্য কোনো জায়গা নাই। ওয়া আইয়াকুনা সামতি ফিকরা, আমি যেন চুপ থাকি এবং এই চুপ থাকাটা যেন আমার চিন্তা ফিকির সম্বলিত হয়। চুপ থাকবো, আবার চিন্তা করবো হাসর নিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তর পূর্বের যে ঘটনা, হেরা গুহায় গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ধ্যান করত, একা একা ধ্যান করত, চুপ থাকতো, চুপ থাকাকে পছন্দ করত, অতিরিক্ত কথা বলতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
যখনই কোনো কথা বলতো চিন্তা ফিকির করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো কথা বলবা চিন্তা ফিকির করে কথা বলবা। তুমি কোন ধরনের কথা বলতেছো চিন্তা ফিকির করে বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে নিজের জিহ্বাটাকে টাইনা ধরে বলতো, এইটাই আমার সব বিপদের মূল, এটাই আমার সব বিপদের মূল। জিহ্বাটাকে টাইনা ধরে বলতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নসিহত গুলাকে স্মরণ করতো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এবার বলা হইতেছে ওয়ানুতি যিকরা, যখন কোনো কথা বলবেন এই কথা বলাটা যেন জিকির সম্বলিত হয়, কথা বলাটাও যেন জিকির সম্বলিত হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর বান্দা সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে রাত হয়ে গেছে, কোথায় থাকবে, থাকার কোনো জায়গা নাই। একটা মসজিদের মধ্যে থাকার জন্য চিন্তা করেছে, কিন্তু মসজিদের যে খাদেম বা মুয়াজ্জিন তারা বলতেছে থাকা যাবে না, থাকা যাবে না, তাকে তো কেউ চিনে না, চিনলে অবশ্যই থাকতে দিত, কিংবা নিজের বাড়িতে নিয়ে থাকতে দিত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে কেউ চিনে না। আরেকটা মসজিদে গেছে, বলে না থাকা যাবে না, মসজিদে কমিটির নিষেধ আছে, বারান্দায় বা যেখানেই থাকা যাবে না, মসজিদের মধ্যে অবস্থান করা যাবে না রাতের বেলায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিছু দূর যাওয়ার পরে দেখে একটা হোটেল নান রুটি বানাইতেছে, চুলায় আগুন জ্বলতেছে। এবার ওই হোটেল আলার কাছে গিয়া বলে, ভাই আমি আপনার এই আগুন ধরানো চুলার পাশে একটু অবস্থান করলাম, আজকের রাতটা একটু এখানেই থাকবো। চুলাওয়ালা বলে ঠিক আছে থাকেন, কোনো সমস্যা নাই। ওই চুলাওয়ালা ব্যক্তি তাকে আরো যত কিছু দরকার প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্র তাকে আইনা দিতে, ঠিক আছে এখানে ঘুমান, এমনকি আপনি আমার এখানে মেহমানদারির ব্যবস্থা করা হইল, রুটি গোস্ত আছে, আপনি যত ইচ্ছা খান, মানে তার মেহমানদারির কোনো কমতি রাখে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার মুখের দিকে তাকায়, দেখে লোকটা শুধু করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লোকটা ইস্তিগফার করতেছে, বারবার ইস্তিগফার পড়ে, বারবার ইস্তিগফার পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অন্য কোনো কালেমা শুনে নাই, তার মুখ থেকে বারবার ইস্তিগফারই শুনতেছে। বলে ও ভাই, তুমি এই ইস্তিগফারের মধ্যে এমন কি পাইলা যে শুধু ইস্তিগফার করতেছো? এটা কিন্তু জিকির চলতেছে তার। বলে ভাই আপনি তো জানেন না এই যে ইস্তিগফারের কত মূল্য, এই ইস্তিগফারের মাধ্যমে আমি কি পেয়েছি? বলে আমার রবের কাছ থেকে আমি এমন একটা পাওয়ার পেয়েছি, আমি দোয়া করলেই আমার দোয়া কবুল হয়ে যায়। আমি এই অতিরিক্ত যে ইস্তিগফার করি, এই ইস্তিগফারের কারণে আমার রব আমার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেয়। যারা বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিতে এই ইস্তিগফারের মাধ্যমে। জিকির চলতেছে কিনা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নাম আছে কিনা? স্মরণ করতেছে কাকে? ডাকতেছে কাকে? আল্লাহকে ডাকতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। বারবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, বারবারই স্মরণ চলতেছে আল্লাহ তাআলা, বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছে। এটাই সাহাবায়ে কেরামকে শোনাইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার সাহাবারা, আমার আল্লাহ আমার প্রতিপালক আমাকে জানায় দিতেন ওয়ানুতি যিকরা, যদি কোনো কথা বলতে হয় সেটা যেন জিকির সম্বলিত হয়। ওয়ানাযরি ইবারা, বলে তোমার নজরটাও যেন শিক্ষাসূচক হয়, শিক্ষামূলক হয়। কোনো কিছুর দিকে তাকাইছো, তুমি ওইটার দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে ভালো করে চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করো, কত নিপুণ আল্লাহ। আসমান তৈরি করছে, আসমানের মধ্যে একটাও ছিদ্র নাই। হ্যাঁ, ছিদ্র আছে নাকি? আসমানের মধ্যে একটু ফাটা দাগও নাই। জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, এটা নাকি পানির উপরে বাইসা আছে, মাটি। আমি আপনি যদি চাই পানির উপরে মাটি রেখে দিব, পানি বাঁচবে নাকি? হ্যাঁ, এমন ক্ষমতা আমার আপনার আছে? নাই।
এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাইতেছেন, ওয়া নাজরি ইবরা, তোমার দেখাটাও যেন শিক্ষামূলক দেখা হয়। বলে কেমন শিক্ষামূলক? বলে একবার সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বসেছিলেন, সামনেই কিছুদূর সামনেই একটা ছাগল ময়রা পড়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পচাগলা ছাগলকে দেখে বলতেছে, ওই বকরিটাকে দেখে বলতেছে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে এই ছাগলটাকে ক্রয় করবা? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলেন, না না, এই ছাগলের তো কোনো মূল্য নাই, পচা গলা ছাগল, এই ছাগলের কোনো মূল্য নাই, মরা ছাগলের কোনো মূল্য নাই। বলে ঠিক দুনিয়াটাও এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে এই মরা ছাগলটার যেমন কোনো মূল্য নাই, পচা গলা একটা লাশ, এর কোনো মূল্য নাই, তেমনি ভাবে দুনিয়াটারও কোনো আল্লাহ তাআলার কাছে মূল্য নাই। দেখছেন চিন্তা